হ্যালো, আজ আমরা আবার একটা ব্যাচেলার ট্যুর দিব। আজ আমরা যাচ্ছি প্রাগে, ইউরোপিয়ান একটা কান্ট্রি। লোপা আমাকে প্ল্যাটফর্মে ছেড়ে দেবে, তারপরে আমাদের সাথে জয়েন করবে রামদা, চিন্ময়দা আর তরুণদা। শর্ট হলিডে 2 দিনের জন্য। লিভারপুল স্টেশনে চলে আসলাম। এখানে বাকি সবার সাথে মিট করে আমরা হিথ্রোর উদ্দেশ্যে রওনা দেব। সবাই ডিলে করছে, যার জন্য আমরা একটা চিকেন স্যান্ডউইচ কিনলাম প্ল্যাটফর্ম থেকে। এখন লিভারপুল স্টেশনে রামদার সাথে কেবল দেখা হলো, তরুণদা, চিন্ময়দা অন দ্য ওয়েতে। এখন আমরা এলিজাবেথ লাইনে উঠে হিথ্রোর দিকে রওনা দেবো। আমাদের ট্রেন সাসপেন্ড হয়ে গেছে হঠাৎ করে, হিথ্রোতে যাওয়ার ট্রেনটা। আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বাইরে যাচ্ছি। ফাইনালি আমরা উবার পেলাম। উবারের ভিতরে আছে আমরা। কাল রাত্রেবেলায় তরুণদা ঘুমায়নি, সারা রাত জেগেছিল। এখন সে উবার ওঠে ঘুম। আমরা চিন্ময়দা তো হোপফুলি আমরা ওয়ান টাইমে থাকবো। দেখা যাক, এরকম কখনো হয় না যে ট্রেন একদম কমপ্লিটলি পরপর পুরো ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেল। বলবেন? বলছি না, তরুণ ঘুমাচ্ছে, তরুণদা ঘুমানো বলেছে, দাদা কিছু বলবেন? তরুণ যে এত হ্যাপি ম্যান, যে কোথায় ঘুমায়, কথা বলতে ঘুমায় পড়ে, তো তার মানে হ্যাপি। প্লেনে বোর্ড করার আগে হিথ্রো এয়ারপোর্ট থেকে কিছু খাবার খেয়ে নিলাম। এই জিনিসটা নিবি না? প্যাটা চিজ, খুবই মজা। আমরা ব্রিটিশ এয়ারওয়েজের এই ফ্লাইটে করে যাবো আমরা। এখন আমরা ফ্লাইটের ভিতরে উঠবো। আমরা এখানে ফ্লাইটের ভিতরে। তরুণদা, হ্যালো। মাত্র ল্যান্ড করলাম প্রাগে। The travel was smooth and very good. আমরা এইমাত্র ফ্লাইট থেকে নামলাম। ফ্লাইটটা ভেরি স্মুথ ছিল, মনেই হয়নি যে আমরা ট্রাভেল করলাম। 1 hour 45 মিনিটসের মতো লাগলো লন্ডন হিথ্রো থেকে প্রাগে আসতে। Huh? Yeah, you can. There's if you go to the B gate, like there's somewhere like information, and you can also change money there. But you can pay in euro if you're gonna pay in dollars. You can pay cash or card. Next rounds. Check rounds. Yeah, but you can just say that you want the currency. আমরা এখন বিগ কিউ ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছে সবাই। হ্যাঁ, ভিতরে গরমও আছে একটু। কবে থেকে চালু হলো এটা? 12 অক্টোবর থেকে
যারা ব্রিটিশ নাগরিক এখানে আসবে প্রত্যেকেরই হ্যাঁ ইউরোপিয়ান ইউনিয়ন সেন্টিনেল, তাই না? সবার জন্য রেজিস্ট্রেশনও করতে হবে, যার জন্য এত কেউ না হলে আগে জাস্ট একটু স্ক্যান করেই পাসপোর্ট স্ক্যান করেই বের হয়ে যাওয়া যেত। হ্যাঁ আমরা আসলাম, ব্যাগও চলে আসলো। এটা কপালের নাম গোপাল। কিছু কিছু জায়গায় বড় লোক না আমরা আসলাম, ব্যাগও চলে আসলো, কত সুন্দর। আমরা উবারের জন্য ওয়েট করি। উবার নিয়ে আমরা চলে যাই হোটেলে যেতে সময় লাগে 30 মিনিটের মতো। আমরা উঠি রেডিসন হোটেলে, এটি সিটি সেন্টারের ভিতরেই। আমরা হোটেল এবং ফ্লাইট বুক করি lastminute.com থেকে, কিন্তু হোটেলে এসে জানতে পারি আমাদের পেমেন্ট এখনও করা হয়নি lastminute.com থেকে, যার জন্য আমাদের একটু ডিলে হয়েছিল। ফাইনালি হোটেলের রুম সর্ট আউট করার পরে আমরা চলে আসি আমাদের হোটেলের অপোজিট সাইডে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবারগুলি খুবই অসাধারণ ছিল, আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছিল। ডিনার শেষ করে আমরা বেরিয়ে পড়ি রাস্তায় সিটি সেন্টারটাকে ঘুরে দেখার জন্য। প্রাগের রাতের ভিউটা খুবই অসাধারণ, ওয়েদারটাও ছিল এক্সিলেন্ট, এবং এখানে পুলিশের সিকিউরিটি ছিল পর্যাপ্ত। এখানে রাস্তার পাশে প্রচুর সুভেনিয়ার শপ দেখা যায়। রাতের বেলায় এগুলি বন্ধ ছিল, কিন্তু উইন্ডো ভিউ দিয়ে এই হরেক রকম সুভেনিয়ারগুলো দেখতে দারুণ লাগছিল। এটাই সেই ফেমাস অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। এটি 1500 খ্রিস্টাব্দে সেট আপ করা হয়েছিল। আমরা এখন ঘুরছি ওল্ড টাইম স্কোয়ারে। এখানে রাতের বেলা ওল্ড হেরিটেজ বিল্ডিং এবং চার্চগুলি দেখতে খুবই সুন্দর। দেখতে পাচ্ছি চিন্ময়দা এবং রামদা সেলফি তুলছে। এখানে অনেক রাত অবধি টুরিস্টদের আনাগোনা দেখতে পেলাম। টাইম স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম চার্লস ব্রিজে। এটি প্রাগের ওয়ান অফ দ্য টপ টুরিস্ট অ্যাট্রাকশন। হলিউড এবং বলিউডের প্রচুর মুভিতে আমরা এই ব্রিজটাকে দেখেছি, যেমন স্পাইডারম্যান ফার ফ্রম হোম, মিশন ইম্পসিবল এবং অনেক হিন্দি মুভি যেমন রকস্টার এখানে শুটিং করা হয়। দেখতে পাচ্ছি ভ্লাতাভা রিভারের রাতের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। Good morning everybody. Some funny conversation.
এরপরে বানাইতে পরে পরে আমি মানে এই যে ব্ল্যাঙ্কেট মোশন চারটা আর্ট অফ স্টোরি টেলিং এর কাছ থেকে শিখছি। এর আগে আমেরিকা থেকে বাংলাদেশে লন্ডনে যাওয়ার সময় পুরো প্লেনের মধ্যে সেই কাজটা করেছি। আমরা সকালবেলায় এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি সবাই, ফুল ব্রেকফাস্ট উইথ হুইস্কি। কারণ কালকে তুষার না কম ডেকেছে, আমার খুব ভালো ঘুম হয়েছে। এই উপলক্ষে আমরা সবাই ফুল ব্রেকফাস্ট করবো। ফুল ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে তুষারও খুব তরুণও খুব ভালো ঘুমিয়েছে, চিন্ময়ও খুব ভালো ঘুমিয়েছে। তোর চিন্ময়দার রুম আছে, চেঞ্জ করে দেবো। আচ্ছা চিন্ময়দার সাথে কে থাকবে এত রাত্রে বেলা? চিন্ময়দার সাথে বলো। ব্রেকফাস্ট শেষ করে আমরা হোটেলের লবিতে আসলাম। রামদা ম্যানেজারের সাথে কথা বলছিল পেমেন্ট নিয়ে। ম্যানেজার অ্যাজ অ্যান কম্পেনসেশন আমাদেরকে 4টা ড্রিঙ্কস ভাউচার দেয় এবং পেমেন্ট না আসার জন্য অ্যাপোলজি করে। আমাদের রুমগুলিও আপগ্রেড করে দেয় টপ ফ্লোরে। এখন আমরা যাচ্ছি রুমগুলি দেখতে। এটা আমাদের নতুন রুম। এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা কোথায়? আমাদের রুম থেকে টপ ফ্লোরে ছাদে যাওয়ার অ্যাক্সেস ছিল। এটা আমাদের হোটেলের ভিউ সকালবেলায়। ওল্ড ট্রেডিশনাল বিল্ডিংস। রামদা চিন্ময়দা ডিসকাস করে। We came from airport yesterday from Ukraine. He was from Ukraine. How long will you are living here? How long? 3 years. এখন আমরা দেখছি চার্লস ব্রিজ। গতকালকে রাত্রেবেলা এসেছিলাম আমরা। এটারই ডে ভিউ। আমরা হোটেল থেকে উবারে করে চলে আসলাম। আমরা হেঁটেও আসতে পারি, কিন্তু গতকালকে রাত্রেবেলায় এত হাঁটাহাঁটি করছি পা ব্যথা হয়ে গেছে, যার জন্য আজকে সকালে উবারে করে চলে আসলাম।
লাকিলি আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, 15 ডিগ্রি সেলসিয়াস। ব্রিজে হাঁটতে হাঁটতে দেখলাম কিছু শিল্পী ছবি আঁকছে। চার্লস ব্রিজের দুই ধারে বড় বড় মূর্তি দেখতে পাওয়া যায় এবং মূর্তিগুলো দেখতে মনে হয় তারা জীবিত এবং আমাদের সাথে কথা বলতে চাচ্ছে। ব্রিজের উপর থেকে আমরা দেখছিলাম ভোল্টোভা রিভার। এটি প্রাগের সবচাইতে লংগেস্ট রিভার। 430 কিলোমিটার লং এই রিভারটা প্রাগের দুইটি সিটিকে কানেক্ট করেছে। সময় স্বল্পতার জন্য আমরা রিভার ক্রুজে এবার যেতে পারলাম না। ব্রিজের উপর এই স্ট্যাচুগুলো দেখে মনে হয় একটা ওয়াকিং মিউজিয়াম। ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম ওল্ড টাউনের দিকে। অনেকদিন ধরে একটা সিগার খাওয়ার খুব ইচ্ছা ছিল। এই দোকানে দেখলাম হরেক রকমের সিগারের সমাহার। আমরা এখানে একটা সিগার কিনেই ফেললাম। আমরা আমেরিকার থেকে চেষ্টা করছিলাম কেনার জন্য। সিগার কিভাবে ধরাই? না পারবেন না দাদা, মুখে মুখে ধরা যায়, মুখে দিয়ে দিয়ে ধরাইতে হয়। এই তো ফাইনালি আমরা আমাদের গুড ধোঁয়া কি বেরোচ্ছে? আরো জোরে টান দিতে হবে। হ্যাঁ, আরো স্ট্রং। ব্রিজ থেকে নামার পরেই এখানে প্রচুর সোভেনিয়ার শপ আছে। শপিং করার পরে আমরা চিন্তা করলাম একটু ট্রামে করে শহরটা ঘুরে দেখব, কিন্তু এরই মধ্যে ফোর্ডের এই ওল্ড গাড়িটি দেখে আর লোক সামলাতে পারলাম না। এই গাড়িটি আমরা 1 ঘন্টার জন্য হায়ার করলাম 60 ইউরো দিয়ে। প্রাগ সিটি সেন্টারটা খুবই ছোট একটি জায়গা। 1 ঘন্টায় পুরো শহরটা
দেখে নেওয়ার জন্য এনাফ। এখন ফোর্ডের এসি গাড়িতে আছি। তরুণদা কাম হ্যাঁ এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। চিন্ময় দেখলে তো গাড়ি পাওয়া যায় না দাদা, গাড়ি দাও রামদা তরুণদা ঠান্ডায় বসে আছে। হ্যাঁ, গাড়ির সাথে ব্ল্যাঙ্কেটও দিচ্ছে আমাদের, ভেরি কমফি। আন্দারটা কম্বল, গাড়িতে চললে ব্ল্যাঙ্কেট ফ্রি। গাড়িতে চললে ব্ল্যাঙ্কেট ফ্রি। হ্যাঁ, ওই যে চার্লস ব্রিজ দেখা যাচ্ছে। ঘোরাগুলো কষ্ট হচ্ছে। ব্রাকো সিটি হল, আমি দেখি রিজনাল থিয়েটার। দেখতে পাচ্ছি ন্যাশনাল মিউজিয়াম, dancing house, left side a girl, right side a man. দেখতে দেখতে আমাদের 1 ঘন্টা শেষ হয়ে গেল। এখন একটু ছবি তোলার পালা। সিটি ট্যুর শেষ করে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। এটা প্রাগের একটা ট্রেডিশনাল ফুড। এটা আইসক্রিম সহ খায়, কিন্তু আমরা খাওয়ার আগে তো, যার জন্য তো ফ্রেশ কিনলাম। দেখি এই ফুডটার নাম কি? Chimney cake, Prague.
র্যাপগুলি বেশ বড়। ডিনার এবং ডেজার্ট শেষে আমরা একটু শপিং করে চলে যাব হোটেলে। Money. Yeah. This is nice one. I know. Bye bye. আমরা এখন ready to leave our hotel. Now ready to go. আমরা এখন এয়ারপোর্টে প্লেনে বোর্ড করার আগে Morning tea. মর্নিং Good morning coffee. মর্নিং টি। Okay. আমাদের ফ্লাইট ফাইনালি ডিলে হয়েছে। 3টার সময় ছাড়ার কথা ছিল, এখন বললো মিনিমাম 1 ঘন্টা পরে ওরা জানাবে যে কখন তারা ছাড়তে পারবে। সবাই বসে আছে, খাবার নিয়ে আসলো। আমরা এখানে প্যাক লাঞ্চ খাবো। থ্যাংক ইউ। ফাইনালি আমরা ফ্লাইটে ফাইনালি আমরা লন্ডনে চলে আসলাম সেফলি। প্রাগে কি হলো তাহলে ফ্লাইটটা? Flight delay ছিল। It was 2 hours, 1.5 hours delay, right? 1.5 hours ছিল। তারপর ফ্লাইটে ওঠার পরও মোটামুটি 30-40 মিনিটস দিলে ফাইনালি রানওয়েতে ছিলাম। টেকনিক্যাল প্রবলেমের কারণে ফাইনালি আমরা ল্যান্ড করলাম। আজকের ট্রিপ এখানে শেষ হচ্ছে, আবার দেখা হবে নতুন আর কোনো ট্যুরে। আরো কোনো ট্রিপে দেখা হবে। বাই।